হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি লাউ বড়ির শুক্তো। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি লাউ বড়ির শুক্তো। তো দেখো এখানে লাউ আর আলু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। তো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা। তেজপাতা হালকা ভাজা হতেই অ্যাড করে দিচ্ছি আদা, থেতো করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি সর্ষে আর রাঁধুনি। মোটামুটি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি মশলাটাকে। এবার সবজির টুকরোগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি, মানে লাউ আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরকম লাউয়ের শুক্তো কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা। আমার তো খুব ভালো লাগে খেতে। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, সবজিটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো লাউ থেকে কিন্তু জল বেরিয়ে গেছে আর সবজিটাও কিন্তু কষানো হয়ে এসছে। এবার আমি সামান্য জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি আর কি। এবার অ্যাড করে দিচ্ছি আমি আদা রাঁধুনি বাটা আর ডালের বড়ি ভেজে রেখেছিলাম, সেটাকে টুকরো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই একই প্রসেসে চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু লাউয়ের শুক্তো খুব ভালো লাগে খেতে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে, আর লাউ তো এমনিতেও একটু মিষ্টি। দিয়ে এটাকে মোটামুটি লিড চাপা দিয়ে আরও 2 মিনিটস আমি কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো, আমি গুলে রেখেছিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, জাস্ট একটু দিয়ে দিচ্ছি, কেননা লাউ থেকে তো জলসা জলসা ভাব বেরায়, কিন্তু এটা দিলে কি ঝোলের থিকনেসটা বাড়ে আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। দিয়ে এটাকে মোটামুটি আরও 2 মিনিটস আমি কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার লাউয়ের শুক্তো ডালের বড়ি দিয়ে। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে লাউয়ের শুক্তো ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।